হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে একটুখানি পড়ে নিলাম, তারপরে কিন্তু আমার মা চা বানিয়েছিল, ওগুলো খাওয়ার পরে এই বেডশিটটা আজকে চেঞ্জ করা হবে, তাই একটু দেখিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমি এই বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। তো বেড কভারটা চেঞ্জ করার পরে কিন্তু দেখুন, আর আগেরটা কিন্তু বেশি সুন্দর ছিল। তারপরে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল রাতের বেলা। আপনাদের ওখানে কি হয়েছে কি না অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর তারপরে কিন্তু আমার মা কিন্তু এবার ভালো করে মেঝেটাকে ভালো করে ঝাড় দিয়ে নিবে। আর বাইরে কিন্তু কোনো কাজই করা যাচ্ছে না। আর ঘরের মধ্যে কিন্তু অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিল সকালবেলা উঠেই। তো তার জন্যই এবার কিন্তু আমার মা বাইরে শুধু কাপড়গুলো কেচে দিবে। আর যেগুলো রাত্রেবেলা থাল বাসন থাকবে আর হচ্ছে সকালবেলা যেগুলো খেয়েছি এগুলো কিন্তু আমার মা চটপট করে কিন্তু এগুলো কেচে দিবে আর হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে দিবে। তো কথা বলতে বলতে দেখুন আমার মা কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিল। আর তার সঙ্গে কিন্তু আমাকে একটা কাজ দিয়েছিল রসুন ছিলানোর জন্য। মানে আমার মা যখন স্নান করে আসবে তখন কিন্তু ঝটপট রান্না করে নিবে তার জন্য। তারপরে কিন্তু আমার মা স্নান করে এসেছিল। স্নান করে আসার পরে কিন্তু দেখুন এই রাত্রেবেলা থাল বাসনগুলো, সকালবেলা চা খেলাম, এগুলো থাল বাসন কিন্তু আমার মা ভালো করে মেজে নিয়েছে, তার জন্য দেখিয়ে দিলাম। দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি। দুপুরবেলা গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, পটল ভাজা, আলু ভাজা, ওই যে লেবুর মাঝখানে যে চাটনি মতো দেখা যাচ্ছে এটা কিন্তু শুটকি, পাটার মধ্যে বেটে কিন্তু শুটকি ভর্তাটা করা হয়েছিল, পেঁয়াজ আর লেবু এগুলো দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে রাত্রেবেলা মাছ রান্না করা হবে। আমার বাবা আবার এই মাছটা খায় না, আমার বাবার জন্য অন্য মাছ রান্না করা হবে। আর সন্ধ্যাবেলা কিন্তু মানে ভাত রান্না করার আগে একটুখানি পিঠা চা বানিয়েছিল।